finally, it's here. The most hyped drone of the year, DJI Mini 5 Pro. Lightweight but powerful. গত এক সপ্তাহে DJI Mini 5 Pro ব্যবহার করে আমার মনে হয়েছে এটি হলো DJI Air 3S এর ছোট ভার্সন। 1 ইঞ্চি ক্যামেরা সেন্সর, 4K 120 fps video shooting capability, 42 GB internal storage, omnidirectional obstacle sensor plus low light এর জন্য forward facing lighter, high quality 48 mm mid tele mode, upgraded active track 360 degree with running and cycling mode, true vertical shooting and 225-degree gimbal rotation, 10-bit D-Log shooting, 20 kilometers transmission range আর 52 মিনিটের বিশাল ফ্লাইট টাইম। সব মিলে DJI Mini 5 Pro শুধু একটি ড্রোন নয়, এটি আসলে পুরো মিনি সিরিজের গেম চেঞ্জার, যাকে বলে মিনি ইন সাইজ অ্যান্ড প্রো ইন এভরি ওয়ে। আজকের এই ভিডিওতে Mini 5 Pro নিয়ে আমার অভিজ্ঞতা শেয়ার করব ও ভিডিও শেষে ছোট করে Mini 5 Pro এর সাথে Mini 4 Pro ও Air 3S এর একটা কম্প্যারিজন শেয়ারের চেষ্টা থাকবে। এবং আপনার কাছে যদি ইতিমধ্যে DJI Mini 4 Pro থেকে থাকে তাহলে কি আপনার Mini 5 Pro তে আপগ্রেড করা উচিত হবে কি হবে না সেটাও জানাবো। চলুন শুরু করা যাক। আপনারা যারা আমার এই ভিডিওগুলো থেকে উপকৃত হয়ে থাকেন তাদেরকে বলবো আপনারা সাবস্ক্রাইব করতে পারেন। আপনারা অনেকেই আমার ভিডিও দেখেন বাট সাবস্ক্রাইব করেন না। আসলে সোর্স অফ এনার্জি হইতেছে ভাই আপনারা যদি উৎসাহ দেন। সো এই উৎসাহের একটা জিনিস হইতেছে সাবস্ক্রাইব এবং আপনাদের গঠনমূলক কমেন্ট। সো আমি চাই আপনারা গঠনমূলক কমেন্ট করবেন যাতে আমি আরও উন্নতি করতে পারি এবং আপনাদের জন্য আরও ভালো ভালো ভিডিও নিয়ে আসতে পারি। আপনারা যারা লাখ টাকা ইনভেস্ট করতেছেন না এই ভয়ে যে ড্রোন কিনলে যদি ক্রাশ করে, তারা চাইলে ড্রোন কেনার আগে ফিজিক্যালি আমার কাছ থেকে আমার যে ড্রোনগুলো আছে সেইগুলো দিয়ে ফিজিক্যাল ট্রেনিং সম্পূর্ণ করতে পারে। ড্রোন নিয়ে যারা A to Z গাইডলাইন চান তাদের জন্য আমার ড্রোন পাইলট মাস্টার ক্লাস লঞ্চ হয়ে গেছে অলরেডি এবং এখানে প্রায় 70টির মতো লেসন অ্যাভেলেবেল আছেন। বিস্তারিত কমেন্টে। ধন্যবাদ জানাতে চাই ক্যামেরা স্কোয়ার ড্রোনটি আমাদের কাছে পাঠানোর জন্য। আপনারা যে কোনো ধরনের ক্যামেরা, লাইটিং সেটআপ, ড্রোন, অ্যাকশন ক্যামেরা ও সকল ধরনের অ্যাক্সেসরিজ তাদের কাছে পেয়ে যাবেন। ডেসক্রিপশনে তাদের সোশ্যাল মিডিয়া লিঙ্ক ও ফোন নম্বর দেওয়া থাকবে। আর ড্রোন মাস্টার রেফারেন্সে ডিসকাউন্ট তো আছেই। এটার দাম কত আসলে এবং কয়টা ভেরিয়েন্ট বাংলাদেশে অ্যাভেলেবেল পাওয়া যায়? DJI প্রতিবারের মতোই এটা বেশ কয়টা ভেরিয়েন্টে অ্যাভেলেবেল করেছে যাতে আসলে আপনাদের সামর্থ্য অনুযায়ী আপনাদের ক্যারি করতে পারেন বা নিতে পারেন আপনারা। এর যদি বলি 80,000 টাকা এর শুরু হয়, যেটা রিমোট ছাড়া ডিসপ্লে আছে সেটা সহ আপনি 80,000 টাকায় এর স্ট্যান্ডার্ড ব্যাগটা পেয়ে যাবেন। একটা ড্রোন, একটা রিমোট, একটা ব্যাটারি এবং কিছু প্রোপেলার্স অ্যান্ড কেবলস দিয়ে আপনি পেয়ে যাবেন মাত্র 80,000 টাকায়। এবং আরেকটা আছে 1 লাখ টাকায়, ওই সেমটাই জাস্ট আপনার 3টা ব্যাটারি অ্যাড হবে, একটা ব্যাগ অ্যাড হবে এই। সো ওইটা পেয়ে যাবেন আপনি 1 লাখ টাকায়। এবং এটার যেটা কম্বো আছে RC2 সহ, মানে ডিসপ্লে রিমোট সহ যেটা কম্বো আছে এটা পেয়ে যাবেন আপনি 1,15,000 থেকে 16,000 টাকার ভিতরে। এবং আমার কাছে যেটা আছে, আমার কাছে আছে DJI Mini 5 Pro কম্বো প্লাস যেটা আছে এটার দাম পড়বে 1,25,000 টাকা অফিসিয়াল প্রাইস। কম বেশি হতে পারে এবং ভিডিওর আপনি কখন দেখতেছেন, আমি কখন বানাইতেছি, কখন আপলোড করতেছি এটার একটা ভিতরে একটা গ্যাপ থাকতে পারে। আপনি কমেন্টে এবং ডেসক্রিপশনে ক্যামেরা স্কোয়ারের লিঙ্ক দেওয়া থাকবে, তাদের কাছ থেকে সরাসরি দামটা জিজ্ঞেস করে নিতে পারবেন এবং আমার অডিয়েন্সের জন্য কিন্তু স্পেশাল ডিসকাউন্ট আছেই। সো এই হইতেছে কম্বো প্লাস আমার কাছে যেটা আছে। চলেন দেখি এর ভিতরে আসলে কি থাকে। এই বক্সের ভিতরে এরকম সুন্দর একটা ক্যারিং ব্যাগ পাবেন যেটা আগের Mini 4 Pro থেকে একটু বড় কিছুটা। ওকে, দিস ইজ ভেরি কুল ব্যাগটা এবং এখানে অনেক স্পেস আছে। এই জায়গাটায় আপনি অনেক কিছু ক্যারি করতে পারবেন, এই জিনিসটা আমার ভালো লাগছে। প্রথমে যদি আপনাদেরকে আমি ড্রোন দেখাই, ইটসেলফ একটা ড্রোন থাকবে, আপনার একটা RC2 রিমোট থাকবে, টোটাল 3টা ব্যাটারি থাকবে, একটা ড্রোনের সাথে লাগানো আছে এবং এরকম একটা বক্স থাকবে। এই বক্সের ভিতরে একটা ND ফিল্টার পাবেন যেটা খুবই দারুণ এবং DJI কাজটা খুবই ভালো করছে। আগের কিছু প্রো ড্রোনের সাথে ND ফিল্টারটা অ্যাড করতো বাট Mini 4 Pro সাথে অ্যাড করে নাই, খুবই দুঃখজনক। এবং সাথে কিছু আপনার এক্সট্রা প্রোপেলার পেয়ে যাবেন এবং একটা কেবলস পেয়ে যাবেন এবং কিছু ম্যানুয়াল গাইড এবং স্টিকার পেয়ে যাবেন। এই হইতেছে আপনার টোটাল এলিমেন্ট এই বক্সে। চলেন আমরা মেইন রিভিউতে আসলে প্রবেশ করি।
যদি আপনি আরও ড্রোন ব্যবহার করে থাকেন এবং তারপরে যদি মিনি 5 প্রোটা আপনার কাছে প্রথমেই আসে, তাহলে আপনার কাছে যেটা ফিল হবে ফুললি ডিফারেন্ট লুক অ্যান্ড দ্য ডিফারেন্ট কালার। আমরা আগে দেখতে পাইছি অন্যান্য ড্রোনগুলোতে এই যে গিম্বল যে ক্যাপগুলো আছে বা ক্যামেরার যে ক্যাপগুলো আছে, এগুলো কিন্তু আপনার আলাদাভাবে খুলতে হইতো এবং প্রপেলার গার্ড কিছু কিছু দিয়ে দিত আর ড্রোনে, সেগুলো ছিল আলাদা। তবে এটা হইতেছে করছে কি দুইটা একসাথে করছে, সো জাস্ট এটা কিন্তু কিছুটা বেটার ফিল দিবে আপনাকে। তবে আমি যেটা করি সবসময়, আমি কখনোই প্রপেলার গার্ড ব্যবহার করি না, কারণ আমার কাছে মনে হয় এটা লাগানো একটা হ্যাসেল। সো লাস্ট মিনি 4 প্রোতে আমি জাস্ট কিনছি এটা, ওটা আলাদা রেখে দিছি আর কি। সো আমার আসলে প্রয়োজন হয় নাই। এবং যেই জিনিসগুলো আপনার কাছে এক্সট্রা ফিল হবে, এই যে ক্যামেরা যে দেখতে পাইতেছেন, ক্যামেরাটাই আসলে অনেক বড় মিনি 4 প্রো থেকে। এবং দেখতে পাচ্ছেন যে এই যে ফিশ আই যে সেন্সরগুলো আছে বা অমনি ডিরেকশনাল অবস্ট্রাকল সেন্সর আছে, তার পাশে এটা হইতেছে আপনার লাইডার সেন্সর। এটা আপনার কাছে এক্সট্রা মনে হবে। এবং আরেকটা জিনিস আপনি খেয়াল করবেন, এই যে এখানে একটা বাটন দিয়ে দিছে, লুক এট দিস। এইটা হয়তো বা কোনো একটা সময় কোনো আপডেটে আমরা এর অটোনোমাস ফিচার দেখলেও দেখতে পারি মনে হয়। সো ক্যামেরা নিয়ে আমরা একটু পরে কথা বলবো। এবং এটার যে বেস্ট একটা জিনিস করছে সেটা হচ্ছে আপনার গিম্বল রোটেশন। সো এটা হচ্ছে ওয়ান অফ দ্য সুপার কুল ফিচার। হ্যাঁ, সো ওভারঅল মিনি 4 প্রোতে যা ছিল ঠিক সেমই, বাট কিছু কিছু যেগুলো ছিল ডিফারেন্ট। আর একটা দারুণ ফিচার হইতেছে এটায়, যখন আপনি 4টা লেগ যা আছে বা আর্মস আছে, যখনই আপনি এটাকে আনফোল্ড করবেন, এটা অটোমেটিক্যালি আপনার সেলফ পাওয়ার অন হয়ে যাবে। সো এটা আপনাকে এক্সট্রা করে পাওয়ার অন করতে হবে না। এবং আপনি যখন লেগগুলো ক্লোজ করবেন বা আর্মসগুলো ক্লোজ করবেন, তখন এটা অটোমেটিক্যালি সুইচ অফ হয়ে যাবে। Aircraft will power off in 5 seconds. Press any button on aircraft to cancel. আমি যেই আর্মসগুলা ফোল্ড করছি এটা অফ হয়ে যাবে 5 সেকেন্ডের ভিতরে। আর আপনি যদি চালু রাখতে চান তাহলে যে কোনো একটা বাটন আসলে প্রেস করলেই ও আসলে অন থাকবে আর কি এটা। সো এটা অনেক টাইম সেভিং একটা জিনিস এবং এটা আমার কাছে ভালো লাগছে। আরেকটা জিনিস লক্ষ্য করার মতো, এটার যে প্রপেলার আছে আপনি দেখতে পাইতেছেন, এই প্রপেলার কিন্তু আপনি চাইলে স্ক্রু ব্যবহার ছাড়াই আপনি এটা আসলে খুলতে পারবেন। খুবই জোস একটা ফিচার করছে, যার কারণে আপনার আসলে বাড়তি করে এই জিনিসটার সাথে সাথে নেওয়ার দরকার নেই, এটা ঝামেলা শেষ। তবে আগের যে মিনি সিরিজগুলো ছিল সেগুলো কিন্তু আপনার এই কুইক রিলিজ ছিল না। এটা আসলে দারুণ আমার কাছে মনে হয়, জাস্ট ধরবেন এবং ছাড়বেন। এবং মোটর সাইজটাও একটু বড় করছে, মোটর সাইজটা। আমরা এখন উইন্ড টেস্ট করব। আসলে আমি 1 সপ্তাহের ভিতরে এখন পর্যন্ত উইন্ডি কন্ডিশন পাই নাই আসলে, যখন আমি আউটডোরে ছিলাম। তো আমি কি করব, একটা ড্রোন দিয়ে একটা ড্রোনের বাতাস দিব। উইন্ড টেস্ট চলতেছে আসলে, মিনি 4 প্রো দিয়ে বাতাস দিতেছি আর কি। মোটামুটি ভালো পরিমাণ শেক হইতেছে, তবে আসলে ক্যামেরায় এভাবে বুঝতে পারতেছি না, বোঝা যাচ্ছে না ক্যামেরায়। আচ্ছা, উইন্ড টেস্টটা স্লাইডলি বেটার মিনি 4 প্রো থেকে, কারণ গতকালকে যে মিনি 4 প্রো দেখছিলাম, টেস্ট করছিলাম, সেটা আসলে স্লাইডলি আমার কাছে মনে হচ্ছে যে বেশি দুলতেছে, সেই হিসাবে কম। তবে আমার কাছে এটা যেহেতু 300 গ্রামের একটা ড্রোন, কিন্তু 52 মিনিট ফ্লাইট টাইম হয়, এটা 300 গ্রামের একটা ড্রোন। সো আমার কাছে মনে হয় বেটার পারফর্ম করবে উইন্ডে। সো আপনারা এটি নিয়ে কি চিন্তা করেন না। আর সমুদ্রে অনেকে আপনাদের টেনশন থাকে বা ভয় থাকে সমুদ্রে পড়ে যাবে বা আকাশে, ওইখানে একটু স্পিডের প্রবলেম হইতে পারে, আদারওয়াইজ অন্য কোনো প্রবলেম হওয়ার সম্ভাবনা আমি দেখতেছি না। মিনি 5 প্রোর সবচেয়ে গেম চেঞ্জিং বিষয় হইতেছে এই 1 ইঞ্চি ক্যামেরা, যেটা আসলে পুরো ধামাকা ফেলাই দিছে মিনি সিরিজের ড্রোন জগতে। সাইজটা কতটা বড়, অনেকটাই আসলে বড় এই ক্যামেরার, যেটা আসলে দেখতে খুবই কুল লাগে। এবং এখন আমি আপনাকে সকাল, সন্ধ্যা এবং বিকাল এবং রাতের কিছু ফুটেজের এবং ডে লাইটের কিছু ফুটেজের আসলে কম্প্যারিজন করার চেষ্টা করব। সে সাথে আমি আরও চেষ্টা করব যে মিনি 4 প্রোর সাথে এর কম্প্যারিজন করে আপনাদেরকে কিছুটা আসলে দেখানোর জন্য যে আসলে কোনটা আসলে বেটার পারফর্ম করে। সো এটাই হচ্ছে মিনি 5 প্রো একটা ফুটেজ, আপনি দেখেন কি শার্প অ্যান্ড কি ক্লিয়ার, সবগুলাই সেম ভিডিও সেটিংসে রেকর্ড করা, 4K 60 FPS এ রেকর্ড করা এবং -3-তে। এবং দেখেন কালার টোন যদি আমরা খেয়াল করেন এবং যদি আমরা জুম করি 200 থেকে 400%, তখন যে এটা দেখা যায়। এবং আমরা
এবারে আমরা কিছু ছবি আসলে কম্পারিজন করে দেখব। এটা হইতেছে মিনি 5 প্রো এবং এটা হইতেছে মিনি 4 প্রো। সেম জায়গায় সেম সিটিংসে আসলে ছবি তোলা, এবং আমার কাছে মনে হতেছে মিনি 4 প্রোর কিছুটা আসলে একটু ম্যানিপুলেট করে ফেলাই। আদারওয়াইজ ডিটেলস সব দিক থেকে মিনি 5 প্রো ফার বেটার আমার কাছে মনে হচ্ছে যেটা। এবং এখন আমরা কিছু লো লাইটের কম্পারিজন টেস্ট করব। আপনি যদি এখন খেয়াল করেন আমার স্ক্রিনে, এটা হচ্ছে মিনি 5 প্রোর, এটা হচ্ছে নর্মাল সেটিংসে আমি ভিডিও করতেছি, এবং এটা হচ্ছে মিনি 4 প্রো এবং এটা নাইট মোডে আমি শ্যুট করতেছি। আর এটা হচ্ছে মিনি 5 প্রোর ফুটেজ আমার কাছে বেশ ইউজেবল মনে হতেছে, এবং এটা হচ্ছে নাইট মোডের মিনি 4 প্রো ফুটেজ, এবং দুটো যদি কম্পেয়ার করি খুব বেশি ডিফারেন্স লক্ষ্য না করলেও যখন আমরা জুম করি তখন আমি কিছুটা লক্ষ্য করি যে মিনি 5 প্রো মেবি কিছু জায়গায় আমার কাছে বেটার লাগে, এবং কিছু জায়গায় মনে হয় যে মিনি 4 প্রো বেটার লাগে আসলে। এই হচ্ছে ওভারঅল কম্পারিজন। তবে দুটার ফুটেজই মোটামুটি ভালো, মিনি 5 প্রো বেশ এগিয়ে আছে সব জায়গায় আসলে। এবং আমরা এখন মিনি 4 প্রো এবং 5 প্রোর দেখতে পাচ্ছেন যে একটা জায়গায় ডিফারেন্স আছে, সেটা হইতেছে আপনার লাইডার সেন্সর 5 প্রোতে আছে, মিনি 4 প্রোতে সেটা আসলে নাই। সো এই যে সেন্সরটা আছে এটা কিন্তু শুধু দিনের আলোতে কাজ করে, এটা কিন্তু রাতের আলোতে আসলে কাজ করে না। হ্যাঁ, এটা আপনি দেখতে পাইতেছেন, এটা কিন্তু আপনার মিনি 4 প্রো যেটা আসলে আপনার কাজ করতেছে না, আর এটা হইতেছে মিনি 5 প্রো যেটা হইতেছে আপনার লাইডার সেন্সর রাতের বেলায়ও, হ্যাঁ, এটা কিন্তু আসলে কাজ করে, তবে ঘুটঘুটে অন্ধকারে আসলে খুব বেশি কাজ করে না। হালকা আলো থাকলে আপনি দেখতে পাইতেছেন যে সামনের সেন্সরটা তো পাইছে মানে লাইডার সেন্সর সাথে সাইডের আরও একটা পাইছে, কারণ এখানে বেশ কিছু আলো আমরা দেখতে পাইছি ওভারঅল। এটাও মিনি 5 প্রোর মেজর একটা আপগ্রেড, যে লাইডার সেন্সর যেটা আসলে ইয়ার 3S আমরা দেখছি। সো আমি বলতেই পারি যে এটা সে সব কিছু মিলায় এটা ইয়ার 3S এর ছোটো ভাই। আমরা এখন মিনি 5 প্রোর অবস্ট্রাকল চেক করব অ্যাক্টিভ ট্র্যাকের মাধ্যমে, এবং এখানে প্রচুর গাছপালা আছে, আবার বাগান দেখতে পাইতেছেন। ইন্দানিল্লা ইন্ডিয়ান, ও মাই গড, ইয়েস ভাই, আরে ভাই রে ভাই, ও মাই ভাই, আমি লিটারেলি আমার মানে পণ কাঁপতেছে ভাই। 1,25,000 টাকা ভাই আমার, ভাই হ্যাঁ ও ও ও ও ও ও ও ভাই আই এম সুপার ইমপ্রেসড। ওয়াও, ও গাছের পাতা ছিল, জোস ভাবে বাইপাস করতেছে, জোস। আমি আসলে আও আস্তে, ও ও ও ও ও ও সাবজেক্ট লস করছে। ও হচ্ছে সামনেরটা সাবজেক্টে সম্পূর্ণ হয়ে গেছিল, সাবজেক্ট লস করছে ভাইয়া, দাঁড়া। Subject lost. Focus track disabled. আবার পায়ে গেছে অ্যাক্টিভ ট্র্যাক দিয়ে দিলাম। না দাঁড়া, প্লাস পায়ে গেছে, এটা খুব দারুণ। হ্যাঁ, অটোমেটিক মুভমেন্টটা আবার পেয়ে গেছি আমরা। হ্যাঁ, রানিং করতেছে, যে ওই সাইনটা উঠছে, রানিং করতেছে। দারুণ, যারা আসলে সোলো ট্রাভেল আছেন এদের জন্য দারুণ একটা জিনিস ভাই, এটা ভালো পরিমাণের অবস্ট্রাকল, এবং এখানে আলোর পরিমাণটাও কম, সামনে লাইডার সেন্সর থাকায় হয়তো বা আমরা বেটার সুবিধা পাচ্ছি এখানে। ভাই তুই আয়, চলে আয় ভাই, বরণে পানি নাই আমার। গাছ যখন সম্পূর্ণভাবে ক্যামেরা পেয়ে যাচ্ছে তখন হয়তো বা একটু যারা সমস্যা করতেছে, আদারওয়াইজ মোটামুটি পারফেক্টলি কাজ করতেছে ভাই অটো ট্র্যাক যেটা আছে। হ্যাঁ, ওকে, নাইস। এরকম হইলে এনাফ ইসের জন্য, হ্যাঁ, আপনাদের মানে শ্যুটের জন্য সোলো ট্রাভেলার হইলে এর উপরে আমি ইমপ্রেসড। প্রথমে একটু ভয় লাগলেও এখন কিছুটা ভালো লাগতেছে। সাইব অনেক পিছনে কই গেছে আল্লাহ জানে। কই রে ভাই, সাবজেক্ট ছেড়ে দিলেও আবার ধরতেছে এগেইন, যদি সাবজেক্টকে দেখতে পাইতেছে। আরে দারুণ শট, দারুণ। সো আসলে অ্যাক্সিডেন্ট দেখেন হবেই, আপনার যদি ছোটো ডালপালা থাকে, তার থাকে, সেন্স করতে পারে না। তবে অবস্ট্রাকল, তবে মানে আপনার লাইডার সেন্সর হয় কিছুটা সুবিধা আমরা পাচ্ছি মনে হয়। তবে এটা কিছুটা রিস্কি, যদি আপনার কনফিডেন্স না থাকে আপনি আসলে এটা ফ্লাই করতে পারবেন না। তবে এখন থেকে আমি কনফিডেন্স যে আমি এটা ফ্লাই করতে পারবো। অ্যাটলিস্ট মিনি 4 প্রো থেকে এটা অনেক বেটার আছে, বেটার।
ব্যাটারিতে চার্জ আছে 98% চার্জ নিয়ে আমরা শুরু করতেছি। আমরা 62% পর্যন্ত পুশ করব। আমরা এখন আছি সিলেট শ্রীমঙ্গলে। ফাইন, আমি নর্মাল মোডে যাব, তাহলে যাতে একটু বেশি মোডে যাইতে পারি, ফার্স্ট মোডে। আমি এই রেঞ্জেই যাব, নর্মাল মোডে আছি এবং স্পিড পাইতেছি 15 মিটার পার সেকেন্ড। কম রেড সম্পূর্ণ রেড চলে আসছে। 20% চার্জ আমরা 4 কিলোমিটার নিয়ে গেছি। সো আমরা 8 কিলোমিটার ইজিলি পুশ করার কথা, স্টিল 4 কিলোমিটার পর্যন্ত গেছি, রিটার্ন টু হোম চলে আসছে। সো দেখা যাক, আমি আরেকটু পুশ করব। 4 কিলোমিটার পর্যন্ত পুশ করতে পারছি, তার মানে 8 কিলোমিটার। আমি চাইতেছি যে আরেকটু বেশি পুশ করতে। আমি প্রায় 4.5 কিলোমিটার পর্যন্ত পুশ করতে পারছি, তবে মিনি 4 প্রো যেটা আছে এটা আমি 6 কিলোমিটার পর্যন্ত পুশ করতে পারছি। সো এইখানে আমি কিছুটা হতাশ হব আর কি। এই জন্য প্রচুর বাইরের অবস্থা খুবই খারাপ। এখানে কি অবস্থা? সো প্লিজ ডু সাবস্ক্রাইব। এই এক্সপেরিমেন্ট করতেছি আপনাদের জন্যই। ও পুশ করতে পারছে 8 কিলোমিটার পর্যন্ত পুশ করছে না? 8 কিলোমিটার থেকে এই যে দেখো, দিস ইজ জাস্ট একটা জিনিস। ওটা কত কিলোমিটার? আমি 4.5 কিলোমিটার পর্যন্ত 4.5 কিলোমিটার, এবং তোমার চার্জ আছে প্রায় 56%। 56%। 8 কিলোমিটার দূর থেকে আসতে পারি কিনা? হ্যাঁ, এখন দেখার বিষয় ভাই। এখন কথা হইতেছে এই 52 মিনিটের ফ্লাইট টাইম যে ব্যাটারিগুলো আছে, এটা চার্জ হইতে কত সময় লাগে, আর এটা নাকি আপনার একসাথে চার্জ হয়, প্যারালালি বা সিমুলেসলি ভাবে চার্জ হয়। সো আমি যখন এটাকে চার্জ করতে গেলাম, দেখলাম যে এই দুইটা একসাথে ব্লিঙ্কিং করতেছে। তা ভাবলাম যে মনে হয় একসাথে চার্জ হবে। সো বলে রাখি, আমি 65 ওয়াটের চার্জার ব্যবহার করি। এটা হঠাৎ করে এটা থেমে গেল এবং এটা ফুলফিল হয়ে গেল। এটা সময় লাগছিল আপনার 48 মিনিট। সো 48 মিনিট হওয়ার পর এটা দেখলাম যে এটা আবার লাভ হইতেছে এবং এটা চার্জ হইতেছে, এবং এটা ফুলফিল হতে সময় লাগছে 42 মিনিট, এবং তারপরে এই সিঙ্গেল যেটা ছিল এটা সময় লাগছে আপনার 44 মিনিট। সো এই সর্বমোট আমার এই হাবটা চার্জ করতে সময় লাগছে 2 ঘন্টা 16 মিনিট। একটা দারুণ ফিচার আছে এই হাবের ভিতরে, হয়তো বা আপনারা জানেন কিনা জানি না, মানে চার্জিংয়ের সিস্টেম আছে, রিভার্স চার্জিং। সো সেটা কেমন আসলে, না এটাকে কি রিভার্স বললে কিনা জানি না আমি, এটা চার্জিং সিস্টেম আছে যে এটাই চার্জ কম আছে এবং এটাই বেশি আছে। হ্যাঁ, সো আপনি চাইলে কিন্তু এখান থেকে এই হাবে থাকা অবস্থায় এখান থেকে এখানে আপনি চাইলে ট্রান্সফার করতে পারেন আপনার এই যে চার্জটা আছে। সো এটা আগে ছিল কি না জানি না, বাট আমি এইমাত্র মানে রিসার্চ করতে করতে বের করলাম। সো এইখানে যে পাওয়ার বাটনটা আছে, এটা যদি আপনি চার্জ থাকা অবস্থায় 3 সেকেন্ড প্রেস করে ধরেন, তাহলে এটা হইতেছে যেটাই কম আছে সেটা থেকে যেটাই বেশি আছে সেটা আসলে চলে যাবে। 52 মিনিটের একটা ব্যাটারিতে আমি কত টাইম ফ্লাই করলাম আর কি, সো সেটা আমি দেখি। এটা হইতেছে আপনার 30 মিনিট। এই 30 মিনিট আমি ফ্লাই করছি 52 মিনিটের। আমি 98 থেকে শুরু করছিলাম, এই যে 98 থেকে শুরু করছিলাম আমার ফ্লাইং করা, এবং আমি এই যে মোটামুটি ফ্লাই করছি প্রায় 11 কিলোমিটার মতো মনে হয় করে। এইখানে আমার চার্জ আছে এই যে 29.11। এখানে আমার চার্জ আছে 14%। আপনি দেখি পেয়েছেন 14%, দেখা যায় 14% চার্জ ছিল। তার মানে আমি যদি একটু আপনাদেরকে এখান থেকে দেখাই ক্লিয়ারলি। সো আমি ফ্লাই করছি 11.3 কিলোমিটার এবং 121 মিটার অ্যালটিটিউড পর্যন্ত গেছে আমার কাছে, এবং 30 মিনিট পর্যন্ত আমি আসলে ফ্লাই করছি। সো আপনারা এই কম বেশি হতে পারে, ওয়েদারের উপরে ডিপেন্ড করে এবং আপনি কোন মোডে ফ্লাই করতেছেন এর উপরে ডিপেন্ড করে। সো আমরা 3 মোডে চেক করব এটার হতেছে আপনার স্পিডটা আসলে কেমন। প্রথমে আছি আমি নর্মাল মোডে এবং আমি এটা হাই স্পিডে আছি এবং আমি স্পিড পাইতেছি, আপনি যদি খেয়াল করেন আমার স্পিড আছে 6 মিটার পার সেকেন্ড। 6 মিটার পার সেকেন্ড, এটা আছে আপনার সিনেম্যাটিক মোডে আমার স্পিড। এবং আমি যদি নর্মাল মোডে যাই, এই নর্মাল মোডে আমার স্পিড হইতেছে 9 মিটার, 10 অ্যান্ড গোয়িং ফর 10 মিটার পার সেকেন্ড। মোটামুটি এটা কন্ডিশনে আমি আছি আর কি। এবং আমি যদি স্পোর্টস মোডে যাই, তাহলে আমার প্রায় আমি পাইতেছি 18-19 মতো পাইতেছি, বলা যায় 19, 6, 10, 19, নট ব্যাড অ্যাকচুয়ালি। 18 মিটার অনেক, 18 মিটার। সামটাইমস স্পিডের প্রয়োজন হয় কোনো সাবজেক্ট ধরতে গেলে। গতকালকে যেমন আমি ট্রেনের শর্টটা মিস করতেছিলাম। তারা অনেকেই জানতে চান এবং এটা ভেরি কমন কোশ্চেন, সেটা হচ্ছে কত মিটার পর্যন্ত আসলে উপরে উঠে বা কত কিলোমিটার। এটা হইতেছে 500 মিটার বা হইতেছে
হাফ কিলোমিটার পর্যন্ত উপরে ওঠে এবং এই ম্যাক্স ডিস্টেন্স মানে হইতেছে যে আপনাদের যে বলা আছে না যে 20 কিলোমিটার যায় 21 কিলোমিটার যায়, সো আপনি যত দূর পর্যন্ত রেঞ্জ পাবেন তত দূর পর্যন্ত নিতে পারবেন। DJI Mini 5 Pro একটা দারুণ ফিচার হইতেছে এর যে গিম্বল দেখতে পাইতেছেন না, এই যে রোটেশন করতেছে এবং আপনি প্রায় 225 ডিগ্রি পর্যন্ত এই রোটেশনের যে মজাটা আপনি নিতে পারবেন। সো এটা আপনারা যারা নতুন অনেকে পারে না কীভাবে নেয়, আসলে আপনাদের যে কাস্টমাইজেশন বাটন আছে না, এটা চেপে ধরে এই ডায়ালটাই করলেই মূলত হয়, ঠিক আছে। এটা চেপে ধরে এই C1, হ্যাঁ C1টা চেপে ধরে এই ডায়ালটা যদি আপনি এই সামনে পিছনে করেন তাহলে দেখবেন যে আপনার ড্রোন কিন্তু এই রোলিং করতেছে আপনার এই গিম্বলটা। সো দেন আপনি চলন্ত অবস্থায় এই বাটনগুলো প্রেস করলে আপনি করতে পারবেন। আদারওয়াইজ আপনি যদি চান যে একটা সিঙ্গেল বাটনে এই বাটনটাই আপনি করবেন, চাইলে সেটাও পারেন। ভিতরে যে কাস্টমাইজেশন অপশন আছে বাটনের, সেখান থেকে যে জাস্ট রোলিং সিলেক্ট করে দিলেই হয়ে যাবে। আমাদের মিনি 4 Pro-তে যে স্টোরেজ আছে মাত্র 2 GB, এটা আসলে আদৌ কোনো কাজে আসে না। হ্যাঁ, অপরদিকে মিনি 5 Pro-তে আছে আপনার 42 GB স্টোরেজ, যেটা কিনা আমার ক্ষেত্রে কাজে লাগছে। আমি ঢাকা থেকে আসার সময় ভাই এসডি কার্ড ভুলে গেছি, এন্ড গেস হোয়াট, আমি 2 দিনের ছুটি, আজকে সেকেন্ডে চলতেছে, স্টিল আই এম প্রিটি শিওর আমার 30 GB ও ফিল আপ হয়নি। DJI Mini 5 Pro, one of the cool thing, see ড্রোনের সানগ্লাস। সো এই সানগ্লাস কিন্তু মানে ND ফিল্টার আসলে সবগুলো কিন্তু আসলে দেয় না। সো এবং ওভারঅল যদি আমি বলতে চাই, এই সব কিছু মিলায় যে এটার দাম 1,25,000 টাকা হবে এটা কেউই এক্সপেক্ট করে নাই, কেউই না। সো সামহাও DJI কী করতেছে, কী খেলতেছে মাথায় আসলে বুঝতে পারতেছি না। ইনস্টা 360 ডিগ্রি ড্রোন নিয়ে আসছে, হয়তো বা সামনে আমরা ইনস্টারও কিছু একটা জিনিস দেখতে পারি, সামনে হয়তো আমরা 360 ক্যামেরাও দেখতে পারি, যেহেতু DJI ডেফিনেটলি কম্পিটিশন নেবে এখানে। সো এটা আমাদের জন্য ভালো, যারা আসলে ইউজার আছি এদের জন্য যখন কম্পিটিশন বেশি থাকে তখন প্রাইসটা তুলনামূলকভাবে আমরা কমে পাই। এবং এই ND ফিল্টার আছে যেটা, যারা প্রফেশনাল মানের কাজ করতে চান, এমনি নর্মাল মোড দিয়ে আপনি প্রফেশনাল কাজ করতে পারবেন, যারা আরও খেলতে চান আসলে ND ফিল্টার নিয়ে বিভিন্ন ওয়েদারে, সো তাদের জন্য এটা আসলে আমার কাছে মনে হয় ভালো কাজে দিবে। একটা গুরুত্বপূর্ণ তথ্য দিই এই ড্রোন সম্পর্কে, আপনার DJI Mini 5 Pro যেটা 36 মিনিটের ব্যাটারি আছে, সেটা সহ কিন্তু আপনার 249 গ্রাম না, DJI ক্লেম করলেও 254 গ্রাম থেকে 252 গ্রাম। আমি আমাদের জেমস প্রিন্স ভাইও দেখলাম ভিডিও করছে এবং সে আসলে পরিমাপ করছে। এবং এটার যে কম্বো প্লাস যে ব্যাটারিটা আছে, এটা হচ্ছে 52 মিনিটের ফ্লাইট টাইম এবং এটার ওয়েট হচ্ছে 298 গ্রাম, অলমোস্ট 300 গ্রামের কাছাকাছি। সো যারা ইন্টারন্যাশনাল ট্রাভেল করবেন তাদের জন্য এইটা আসলে অ্যাভয়েড করা আমার কাছে মনে হয় বুদ্ধিমানের কাজ। কিছুটা স্ট্রাগল করতে হইতেছে আমার, এবং একটা দারুণ বিষয় হইতেছে সাবজেক্টগুলো যদি পাইতেছে ও ট্র্যাক করতেছে, জাস্ট প্লাস আইকন চাপ দিলেই হয়তো বা ওই ট্রেনটাকেও ও গাড়ি হিসেবে ধরে নিয়ে এখন ও ওইটাকে ট্র্যাক করতেছে। দিস ইজ নাইস, একটা কুল ফিচার বলে আমার কাছে মনে হয়। এখন লো লাইট এবং আমি টেস্ট করবো যে আসলে আমাকে হিট করে কি না। ও আসলে আমি ব্রেক দিয়ে রাখছি আমার সেন্সরটাকে, আমি পিছন সাইড দেবো যাতে আমার আসলে কোনো ক্ষয়ক্ষতি না হয়। সো লেটস হ্যাভ এ, অন্ধকারে দেখা যেতেছে না আমার, না ও সামনে আসতেছে না, ও সামনে আসতেছে না, দ্যাটস মিন ব্রেক ঠিকঠাক মতো কাজ করতেছে। ওকে, সো আমি এখন যেখানে আছি আর কি, আমি চেষ্টা করবো যে আমাকে হিট করে কি না। আসলে ব্রেক দেওয়া আছে আমার সেন্সর and it's working. And আমরা একটা ইমার্জেন্সি ব্রেক টেস্ট করব। Let's go back and come on, speedy. Yeah, it's working. ওকে, রাইট নাও আমরা খুব ইন্টারেস্টিং একটা জিনিস করবো, সেটা হইতেছে Mini 5 Pro ব্যাটারি দিয়ে কি Mini 4 Pro কি অন হয় কিনা, এবং Mini 4 Pro ব্যাটারি দিয়ে 5 Pro অন হয় কিনা। এটা হচ্ছে Mini 4 Pro, এই ব্যাটারিটা আমরা নিলাম। ওকে, we are go for the 5 Pro ব্যাটারিতে আমরা ইনসার্ট করলাম। কোনটা লাগছে কিন্তু পারফেক্টলি, হ্যাঁ ফিট হয়েছে। সো এন্ড অন হয়ে গেছে গাইস, এন্ড ইটস অন হয়ে গেছে। সো এখন দেখবো যে এটা ফ্লাই করে কিনা। ডিসপ্লেতে এমন কোনো সিগন্যাল দেয় নাই আমাদের যে জাস্ট লো ব্যাটারি দেখাইছে, 13% আছে। আমি দেখবো উড়ে কিনা, হয়তো বা উড়বে না, কারণ কি আমাদের ব্যাটারি কম আছে। নিচে 4 Pro ব্যাটারি আমরা খুলে রাখলাম। এটা হচ্ছে 5 Pro ব্যাটারি, এই যে নিলাম মনে করেন।
যদি সেম হবে, যদি ইনসার্ট করে ওইটা হয়েছে এটাও ঢুকবে। ইয়া সি ওকে, এন্ড পাওয়ার কিন্তু পাওয়ার পাইছে আর কি। সো এবার দেখি হয় কিনা। ইয়া ইটস অন। ইয়েস অন হয়েছে, এবার ফ্লাই করার পালা। মানে ও নো নো নো, কি? নন ডিজিআই ব্যাটারি, নন লেখা ডিজিআই উঠছে। ব্যাটারি। ইয়েস ইয়েস, নন ডিজিআই ব্যাটারি, তার মানে হইতেছে আপনার উল্টা। আচ্ছা 4 Pro দিয়ে 5 Pro করে দিতে পারতেছি, ইয়েস, কিন্তু 5 Pro ব্যাটারি দিয়ে 4 Pro তে যখন আমরা দিচ্ছি তখন আসতেছে নন ডিজিআই DJI ব্যাটারি। আচ্ছা নন ডিজিআই ব্যাটারি লেখা সত্ত্বেও ফ্লাই হোক কিনা দেখি। নো 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 নো, ইটস নট ওয়ার্কিং। নন ডিজিআই ব্যাটারি, ইটস নট ওয়ার্কিং। ওকে, ইটস নট ফ্লাইং। সি ওয়ান মোর টাইম। স্ক্রিন রেকর্ড চলতেছে না? ইয়া, এই যে নো ফ্লাইং, দেখো। নট ফ্লাইং, ইটস নট ফ্লাইং। এবার বলি, আপনাদের যদি DJI Mini 4 অলরেডি থেকে থাকে, আপনাদের কি DJI Mini 5 Proতে সুইচ করা উচিত হবে কি হবে না? দেখেন, DJI Mini 4 Pro থেকে ডেফিনেটলি অনেক জিনিসই আপনি এখানে বেটার পাচ্ছেন এবং এটার দাম এই মাত্র কমছে, খুব বেশি দিন হয় নাই। তবে যদি আপনার বাজেট থাকে 1 লাখ টাকা, তাহলে কম্বো প্লাসটা এটা হইতেছে আপনার জন্য। আর যদি আপনার বাজেট থেকে থাকে 1,25,000 বা 20,000 টাকা, তাহলে দিস ওয়ান ডেফিনেটলি ইউ শুড বাই, কারণ এখানে ডেফিনেটলি আপনি বেটার অপরচুনিটি পাবেন এবং এই ডিসিশনটা হইতেছে সম্পূর্ণ হইতেছে আপনার। ভিডিওর শুরুতেই বলছিলাম DJI Mini 5 Pro হইতেছে Air 3s এর ছোটো ভাই। সো আপনার বড় ভাই থেকে ছোটো ভাইতে সুইচ করা উচিত। যদি আপনার ট্রাভেল ফ্রেন্ডলি ড্রোন চান, তাহলে আমি বলবো Mini 5 Proতে আসলে সুইচ করা উচিত। যদিও ডেফিনেটলি কিছু জিনিস এখানে আপনি কম পাবেন, আবার কিছু জিনিস আপনি বেশি পাবেন। যেমন আপনার এটার যে গিম্বল রোটেশনটা আছে এটা কিন্তু নেই, এবং এটার যে 2x যে জুমটা দেয় এটা কিন্তু ওয়ান কাইন্ড অফ আমার কাছে মনে হয় ডিজিটাল জুম, বাট হাই কোয়ালিটি আর কি, ডিজিটাল জুম আর কি। বাট ওটা কিন্তু ডেডিকেটেড লেন্সই আছে বা টেলিমোড ক্যামেরাই আছে। সো আপনার যদি আর বাতাসের যদি আপনি ভয় না পান, আর এবং যদি আপনার স্পিড বেশি চান, তাহলে আমি মনে করি যে এটা আসলে আসা আপনার জন্য উচিত হবে না, আপনার Air 3s থাকা উচিত। তবে ডেফিনেটলি মিনি সিরিজ অলওয়েজ ইজ মেকিং ফর দ্য ট্রাভেলিং ফ্রেন্ডলি করার জন্যই করা। আপনারা যারা আমার এই ভিডিওগুলো থেকে উপকৃত হয়ে থাকেন, তাদেরকে বলবো আপনারা সাবস্ক্রাইব করতে পারেন। আপনারা অনেকেই আমার ভিডিও দেখেন বাট সাবস্ক্রাইব করেন না। আসলে সোর্স অফ এনার্জি হইতেছে ভাই আপনারা যদি উৎসাহ দেন। সো এই উৎসাহের একটা জিনিস হইতেছে সাবস্ক্রাইব এবং আপনাদের গঠনমূলক কমেন্ট। সো আমি চাই আপনারা গঠনমূলক কমেন্ট করবেন, যাতে আমি আরও উন্নতি করতে পারি এবং আপনাদের জন্য আরও ভালো ভালো ভিডিও নিয়ে আসতে পারি।